পটল এমন একটি চাষ, এই চাষে যদি আমরা যথেষ্ট খরচ না করতে পারি তাহলে এখান থেকে অতিরিক্ত মুনাফা উপার্জন করা যায় না। এছাড়াও পটলে এখন বাজার দর খুবই ডাউন হয়ে গেছে, কম হয়ে গেছে। তবুও অনেক চাষি আশায় কিন্তু বুক বেঁধেছেন। তার কারণ পটল থেকে তাদের ইনকাম করতে হবে। এখন যেহেতু দাম দিচ্ছে না, কিছুদিন বাদে দাম বাড়তে পারে। এই জন্য আমাদের গাছের যত্ন অবশ্যই চালিয়ে যেতে হবে। অনেক চাষি বন্ধু বর্তমানে পটল গাছের ক্ষেত্রে পাতায় টিপ টিপ দাগ, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছে কোনো রকম ডোগ না থাকা, গাছগুলির লজ শুকিয়ে শুকিয়ে গাছ মারা যাওয়া, এইরকম নানান সমস্যা হচ্ছে। তাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম বেস্ট 10টি পটলের জমির ছত্রাকনাশক, যা আপনার পটল গাছকে খুব দ্রুত কালো করে গাছের ডোগ তুলতে সাহায্য করবে। সেই সঙ্গে সঙ্গে আপনার পটল গাছ সহজে তুলসী লাগবে না, আপনার পটল গাছ রোগ লাগবে না, ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া আপনার পটল গাছের ধারে কাছে আসবে না। দামও কম, ভালো কার্যকরী কয়েকটা ফাঙ্গিসাইড সপ্তাহে যদি দুদিন করে ব্যবহার করতে পারেন, যে কোনো ওষুধের সাথে মিশ্রিত করে, পোকার ওষুধ বাদে, তাহলে আপনি নিজেই খেয়াল দেখবেন। হ্যাঁ বন্ধু, আপনার গাছের গতি অত্যাধিক হারে বৃদ্ধি পাবে। এমনকি আপনার জমিতে কোনো রকম অনুখাদ্যও দেওয়া লাগবে না। পটল হবে একটা একটা প্রায় কিন্তু এক একটা পটল তোমার হাতের 1 বিঘে মিনিমাম কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি বা তারও বেশি কিন্তু লম্বা হবে। তাই বর্তমানে পটল চাষের ক্ষেত্রে বেস্ট 10টি ফাঙ্গিসাইড নিয়ে আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে আলোচনা করব। এই ফাঙ্গিসাইডগুলি আপনি আপনার পটলের জমিতে যদি একবার হলেও স্প্রে করতে পারেন, আপনি নিজেই খেয়াল করে দেখবেন আপনার গাছের পাতা যেমন কালো হবে, পাতা হবে বড় বড়, এবং প্রত্যেকটা ফল হবে প্রায় 1.5 ইঞ্চি, অর্থাৎ প্রত্যেকটা ফল ব্যাপক হারে কিন্তু লম্বা হবে। আপনার হাতের কিন্তু 1 বিঘে হবে, প্রচুর ফল লম্বা হবে এবং ফলটার কিন্তু কালার, গঠন, সাইজ প্রভৃতি ঠিক থাকবে। পুরনো পটলও কিন্তু নতুনের দরে কিন্তু বিক্রি হবে, অর্থাৎ গাছগুলির একটা গ্লেজ অন্যরকম আনবে। প্রথমেই পটল চাষের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ফাঙ্গিসাইড, যেটা পটল গাছকে খুব দ্রুত মাত্র 5 থেকে 7 দিনের ভিতরে কালো করবে। গাছের ডোগ হবে অর্থাৎ ডোগ হবে প্রচুর মোটা এবং ডোগের গতি থাকবে অন্যরকম। গাছগুলিতে প্রচুর ডোগ উঠবে এবং গাছে কোনো রকম রোগ আসতে দেবে না। হ্যাঁ বন্ধু, এটার নাম তোমরা অধিকাংশ মানুষ জানো, সেটা হলো বায়োরের অ্যান্থ্রাকল। হ্যাঁ বন্ধু, এই বায়োরের অ্যান্থ্রাকল এটি সালফারযুক্ত একটা ফাঙ্গিসাইড। হ্যাঁ বন্ধু, এতে প্রচুর পরিমাণে সালফার আছে, যা গাছের পাতাকে খুব দ্রুত কালো করতে সাহায্য করে, এমনকি গাছের ডোগটা ইনক্রিজ করতে সাহায্য করে। তবে হ্যাঁ, ইহা কিন্তু গাছের পচা ঢসার কিন্তু সেই রকমভাবে কাজ করতে পারে না, যেহেতু এটা সালফারযুক্ত ফাঙ্গিসাইড। 2 নম্বরে ফাঙ্গিসাইডের ভিতরে অন্যতম সবথেকে শক্তিশালী, সবথেকে কার্যকরী, ভারতের সমস্ত জায়গা চাষিরা ব্যবহার করে, সেটা হলো ইন্দ্রোফিলের স্পিন ফাঙ্গিসাইড। হ্যাঁ বন্ধু, ইন্দ্রোফিলের স্পিন ফাঙ্গিসাইড ব্যবহার করেননি এমন চাষি কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল। কারণ ইন্দ্রোফিলের স্পিন ফাঙ্গিসাইড সিস্টেমিক প্লাস কন্টাক্ট গাছের ভেতরে প্রবেশ করে গাছকে সুস্থতা রক্ষা করে, গাছকে সুস্থ করে তোলে। গাছের যদি ভেতর থেকে সমস্যা সৃষ্টি করে, সেই রোগ কিন্তু ঠিক করতে সাহায্য করে ইন্দ্রোফিলের স্পিন ফাঙ্গিসাইড। কারণ এর ভিতরে রয়েছে কার্বনডাজিম প্লাস ম্যাঙ্কোজেম, সিস্টেমিক প্লাস কন্টাক্ট ফাঙ্গিসাইড। কার্বনডাজিমের পরিমাণ রয়েছে 25%, যা সিস্টেমিক রূপে কাজ করে। ইহা কিন্তু গাছের ভেতরে প্রবেশ করে গাছের গোড়া থেকে আঠা গলা, গাছের ভেতর দিয়ে ছত্রাক বা ব্যাকটেরিয়াজনিত সমস্যায়, গাছের লত শুকিয়ে শুকিয়ে গাছ মারা যাওয়া প্রভৃতি ঠিক, এছাড়াও কিন্তু গাছ মরা প্রভৃতি কিন্তু কন্ট্রোল করতে কার্বনডাজিম সাহায্য করে। এবং ম্যাঙ্কোজেমের ভিতরে রয়েছে 50%, অর্থাৎ 50%। এই ম্যাঙ্কোজেম 50% থাকার কারণে এই ম্যাঙ্কোজেম কিন্তু পটল গাছকে অত্যাধিক হারে কালো করবে, গাছের ডোগের গতি বাড়াবে। এমনকি বন্ধু, এই পটল গাছকে, অর্থাৎ পাতার উপরে একটা আস্তরণ বা ছত্রাকের আক্রমণ বা অ্যাটাক, সেটা কিন্তু একটা আস্তরণ বা লেয়ারের সৃষ্টি করতে কিন্তু ব্যাপক হারে কিন্তু কাজ করে থাকে। তাই প্রত্যেক চাষিদের আমি রিকমেন্ড করব, আমি বলবো, তোমার জমির ক্ষেত্রে একবার হলেও অবশ্যই ইন্দ্রোফিল কোম্পানির স্প্রিন ফাঙ্গিসাইডটা ব্যবহার করো। প্রত্যেক 10 লিটার ঢপে মিনিমাম 20 গ্রাম এবং 15 লিটার ঢপে মিনিমাম 30 গ্রাম জলে গুলে আমাদের কিন্তু স্প্রে করতে হবে। হ্যাঁ বন্ধু, এবার রয়েছে 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে পটলের জমির ক্ষেত্রে সবথেকে ভালো ফাঙ্গিসাইড, সেটা অধিকাংশ চাষিরা কিন্তু ব্যবহার করে থাকে। আপনারা কিন্তু অনেক চাষি কিন্তু ব্যবহার করেছেন, সেটা তোমরা অধিকাংশ চাষি কিন্তু ব্যবহার করে থাকো। ভারতের অধিকাংশ, সেটা হলো সাপ ফাঙ্গিসাইড। হ্যাঁ বন্ধু, এই সাপ ফাঙ্গিসাইড যদি পটলের জমির ক্ষেত্রে ব্যবহার করা যায়, ইহাও গাছের পাতাকে কালো করতে পারে। কারণ এর ভিতরে অধিকাংশটাই সব ম্যাঙ্কোজেমে ভরা, অধিকাংশটাই ম্যাঙ্কোজেম, 63% ম্যাঙ্কোজেম
বুঝতে পেরেছেন? এবং কার্বনডাজিম সামান্য পরিমাণে আছে। স্প্রে করলে আপনি দেখবেন আপনার গাছের পাতা কালো হবে, গাছটার ডোকটা কিন্তু একেবারে কিন্তু গতি দেবে, ঝম করে গাছের একটা গতি সৃষ্টি করবে, এমনকি গাছকে কিন্তু সুরক্ষা দিতেও ইহা সাহায্য করবে। তবে হ্যাঁ বন্ধু, আমরা চাষ করতে করতে একঘেয়েমি প্রকৃতির চাষ করতে করতে আমরা কিন্তু এই রকম ফাঙ্গিসাইড দেওয়া থেকে বিরত থাকি, ফাঙ্গিসাইড দিই না। আমরা আগে ডাইথেন M45-এর নাম জানতাম। ডাইথেন খুব পুরনো একটা ফাঙ্গিসাইড, খুব পুরনো, সর্বপ্রথম ডাইথেন M45 তৈরি হয়। সেই ডাইথেন কিন্তু আমরা ব্যবহার করি না বললেই চলে, কিন্তু এই যে সাপের ভিতরে রয়েছে বা স্প্রিন্টের ভিতরে রয়েছে আমরা এইভাবে ব্যবহার করি। বা আপনি এখনও পেয়ে যাবেন এইচপিএম কোম্পানির ম্যাঙ্কোজেম 70%, অন্য যে কোনো কোম্পানির আপনি ম্যাঙ্কোজেম 70% পেয়ে যাবেন। এইগুলোকে আপনি মাঝে সাঝে আপনি যে কোনো ওষুধের সাথে মিশ্রিত করে করে গাছে প্রয়োগ করুন। আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে, গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং গাছ দীর্ঘস্থায়ী লাস্টিং দেবে, অনেক দিন পর্যন্ত ফল ফুল দিতে সাহায্য করবে। তাই বন্ধু, পটলের জমির ক্ষেত্রে আমরা কোন ফাঙ্গিসাইড ব্যবহার করব সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কিন্তু সুন্দরভাবে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থেকো, ভালো থেকো প্রত্যেকে।